আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণী বৃত্তি পরীক্ষা ২০২৫ তোমাদের ইংলিশ যে সাবজেক্টটি রয়েছে, ইংলিশের তোমাদের যে ১০০% স্ট্যান্ডার্ড প্রশ্ন সেটি দেখাচ্ছি। তো যে প্রশ্নটা দেখাচ্ছি এই প্রশ্ন অনুযায়ী তোমাদের হচ্ছে পরীক্ষা অনুষ্ঠিত হবে, ঠিক আছে? আচ্ছা, এখানে যে বিষয়টি সেটা হচ্ছে তোমাদের ইংলিশে হচ্ছে ১০০ নাম্বারের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং কী থাকবে এবং কী আনসার করতে হবে সেটি বলে দিব, ঠিক আছে? খুবই গুরুত্বপূর্ণ বিষয়টি। তো এখানে দেখো তোমাদের হচ্ছে প্রথমে একটি প্যাসেজ দেওয়া থাকবে বা হচ্ছে দেওয়া থাকবে। তো এই প্যাসেজের আলোকে তোমাকে ১, ২ এবং ৩ নং প্রশ্নের উত্তরগুলো দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, শুরুতে দেখতে পাচ্ছ এখানে একটা প্যাসেজ দেওয়া আছে, এটা তোমরা অনেকেই বইয়ের মধ্যে পড়েছো, ঠিক আছে? সীমা এবং জেসিকার যে কথোপকথন, ঠিক আছে? বা অন্য প্যাসেজও থাকতে পারে। তো এখন তোমাদের ১ নং এ যেটি করতে বলা হবে সেটা হচ্ছে যে ম্যাচ দ্য ওয়ার্ডস অফ দ্য কলম এ উইথ দেয়ার মিনিং ইন দ্য কলম বি। তার মানে তোমাকে কলম এর সাথে কলম বিটা হচ্ছে ম্যাচ করতে বলা হয়েছে, মানে মিলাতে বলা হয়েছে, ঠিক আছে? এটা হচ্ছে ১ নং এ। এটা ৫টা দেওয়া রয়েছে এ, বি, সি, ডি, ই। তো ৫টা দিতে পারলে তুমি হচ্ছে এখানে নাম্বার পাবে হচ্ছে ৫ নাম্বার, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে আমরা বাকি অংশগুলো দেখি। তো এখানে ২ নং এ যেটি বলছে যে মেক মিনিংফুল, মানে তৈরি করো। মিনিংফুল মানে হচ্ছে অর্থ সেন্টেন্স উইথ দ্য গিভেন ওয়ার্ডস। তো এখানে কিছু ওয়ার্ড দেওয়া আছে, দেখতে পাচ্ছ ৫টি ওয়ার্ড দেওয়া আছে। এই ৫টি ওয়ার্ডে তোমাদের হচ্ছে যে অর্থ সেটাগুলো তোমাদেরকে মেক বা তৈরি করতে বলা হয়েছে। যেমন ইন্ট্রোডাইস মানে কি, তাই না? হলিডে, ফ্রম, ঢাকা, জার্নি, তাই না? এগুলো কিন্তু খুবই সহজ, তোমরা সহজেই পারবা আশা করি। তো তারপর দেখো এখানে ৩ নং যেটি করতে বলা হয়েছে সেটা হচ্ছে তোমাদের ৫টি প্রশ্ন করতে বলা হয়েছে। এখানে ৫টি না, এখানে ৬টি প্রশ্ন আর কি তোমার আনসার করতে হবে। ৩১৮ নাম্বার পাবে। তো এখানে তোমাদের কিছু প্রশ্ন করা হয়েছে, যেমন হুই ইন্ট্রোডাইস হেয়ার সেল ফার্স্ট, ঠিক আছে? হোয়ার ইজ জেসিকা গোয়িং? তো যাক, এখানে প্রশ্ন দেওয়া আছে এরকমভাবে, যেমন সি নাম্বারটা দেওয়া আছে হুই লাইভস ইন ইউনাইটেড কিংডম, ঠিক আছে? এখানে তোমাদের এভাবে হচ্ছে ৬টা প্রশ্ন দেওয়া আছে। এই ৬টা প্রশ্নের উত্তর দিতে পারলে তুমি হচ্ছে ১৮ নাম্বার পাবে। তো এই ১, ২ এবং ৩ নং তোমাদের যে প্যাসেজটা দেওয়া আছে ওটার আলোকেই আনসারগুলো করতে হবে। আশা করি বিষয়টি বুঝতে পারছো। আচ্ছা, এরপর দেখো তোমাদের এখানে বলছে, খুব ভালোভাবে দেখো এখানে, মিনা অ্যান্ড রাজু লাইভ ইন এ স্মল হাউস উইথ দেয়ার প্যারেন্টস রেবেকা অ্যান্ড কালাম, তাই না? তো এখানে আরেকটি প্যাসেজ দেখতে পাচ্ছ। এই প্যাসেজের আলোকে তোমাদের 4, 5 এবং 6 নংয়ের প্রশ্নের যে উত্তরগুলো সেগুলো দিতে হবে। তো এখানে শুরুতে দেখো এখানে তোমাদের ব্ল্যাঙ্কস বা গ্যাপগুলো দেওয়া আছে। এখানে দেখতে পাচ্ছ ৪ নংয়ে, যেন ফিল ইন দ্য গ্যাপস উইথ দ্য বেস্ট ওয়ার্ড, মানে উপযুক্ত শব্দ দ্বারা এই গ্যাপগুলো পূরণ করো। দ্য বক্স, এই বক্সগুলো থেকে নিয়ে। আচ্ছা, এখানে বলছে দেখো যে মিনা অ্যান্ড রাজু লাইফ উইথ দিয়ার, এখানে উপযুক্ত যে শব্দটা ওটা বসিয়ে দিবা। আচ্ছা, তারপর দেখো এখানে ৫ নং রয়েছে। ৫ নং এ যেটা বলছে সেটা হচ্ছে তোমাদের কারেক্ট আনসার যেটা, ঠিক আছে? মানে এমসিকিউ আকারে তোমাকে যে কারেক্ট আনসার ওটা বেছে নিতে হবে। যেমন এ নাম্বার বলছে হোয়ার মিনা অ্যান্ড রাজু, মিনা এবং রাজুটা কে, তাই না? তো এই যে প্যাসেজটা পড়লে কিন্তু উপরে তোমরা এটা কিন্তু পেয়ে যাচ্ছ খুব সহজেই। তো যা হোক, তারা হচ্ছে মূলত সিস্টার, তাই না? আহ, এই যেটা হবে ৩ নাম্বারটা। আচ্ছা, যা হোক। আচ্ছা, পঞ্চম শ্রেণীতে যারা বৃত্তি পরীক্ষা দেবা, তোমাদের বৃত্তি পরীক্ষা শুরু হবে খুব শীঘ্রই, তোমরা জানো, ২১ তারিখ থেকে। তো এখানে তোমাদের যারা আমাদের কাছ থেকে সাজেশনটা নিতে চাও এই ৫টি বিষয়ে, বাংলা, ইংরেজি, ঠিক আছে? গণিত এবং হচ্ছে তোমাদের বিজ্ঞান এবং হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। তো এই ৫টি বিষয়ে সাজেশন দিচ্ছি, মূল্য মাত্র হচ্ছে ১০০ টাকা, ঠিক আছে? তো যারা নিতে চাও, যে নাম্বারটি স্ক্রিনে দেখতে পাচ্ছ এই নাম্বারটির মধ্যে হোয়াটসঅ্যাপ বা ইমো আছে, এখানে আমার সাথে যোগাযোগ করে নিতে পারো। আর সাজেশনটি হচ্ছে মূল্য ১০০ টাকা। তো তোমাকে পেমেন্ট করতে হবে বিকাশ বা নগদে, নাম্বার এটাই, এবং হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বার এটাই, ঠিক আছে? আচ্ছা, আমরা তাহলে বাকি অংশগুলো এখানে দেখতে পাচ্ছি, যে এখানে তোমাদের বাকি যে অংশগুলো রয়েছে। তো এখানে দেখো তোমাদের হচ্ছে এরকমভাবে আর কি ৫টা প্রশ্নের উত্তর দিতে হবে। আচ্ছা, ৬ নঙে যেটি থাকবে সেখানে তোমাকে প্রশ্নের উত্তর করতে হবে ৫টি, ৩ ৫ ১৫ পাবে। তো এখানে তোমাদের দেখতে পাচ্ছ নিশ্চয়ই, এখানে তোমাদের বেশ কিছু প্রশ্ন করা হয়েছে। ওই যে প্যাসেজটা একটু আগে পড়লাম মিনা অ্যান্ড রাজুর ব্যাপারে, ওই প্যাসেজের আলোকে এখানে প্রশ্ন করা হয়েছে। যেমন হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন রাজু অ্যান্ড মিনা, তাই না? বা রিড টু ওয়ার্কস রেবেকা ডাউস অ্যাট হোম, ঠিক আছে? দুইটা কাজ লক্ষ্য রেবেকার হোমের বা বাড়ির মধ্যে। তো যাকে এখানে বাকি প্রশ্নগুলো দেখতে পাচ্ছ। তারপর দেখো ৭ নঙে যেটি বলছে WH কোশ্চেন তৈরি করতে বলা হয়েছে। এখানে বেশ কিছু দেওয়া আছে, সেন্টেন্স দেওয়া আছে। যেমন জেসিকা ইজ এ স্টুডেন্ট, এটাকে তোমাকে একটা WH কোশ্চেন তৈরি করতে হবে। কী কোশ্চেন? যেমন হুই দেখ করতে পারো, হোয়াট বা হুইন, হোয়ার, ঠিক আছে? হুইজ অ্যান্ড হাউ, এগুলো দেও তোমাকে প্রশ্নগুলো তৈরি করতে হবে। তো এগুলো একটু প্র্যাকটিস করলে পারবা। আচ্ছা, ৮ নঙে রিয়ারেঞ্জ থাকবে, ওলটপালট দেওয়া আছে। যেমন ইউ টাগে দেওয়া আছে টাইম, ডু, হোয়াট, ইউ মেক মিলস, তাই না? তো এটা তোমাকে সাজিয়ে লিখতে হবে বা হচ্ছে সঠিকটা
কোনটা আগে হবে সেটা কিন্তু তোমাকে সাজিয়ে লিখতে হবে। আশা করি বিষয়টি বুঝতে পারছো, এখানে 6 নাম্বার পাবে। আচ্ছা, তারপর দেখো এখানে তোমাদের 9 নং রয়েছে। তো 9 নংয়ে আমরা যেটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে তোমাদের পাংচুয়েশনটা রয়েছে, ঠিক আছে? পাংচুয়েশন তো অনেকেই জানো, যে তোমাদের কোন অক্ষরটায় যে প্রথম যে দে দেওয়া আছে এটা হচ্ছে তোমাদের টিটা বড় হাতের হবে, তাই না? কোথায় বড় হাতের হবে, কোথায় ফুল স্টপ কমা এগুলো হবে, এগুলো হচ্ছে তোমরা জানো এবং রুলসগুলো পড়লে কিন্তু পারবা। আচ্ছা, তারপর দেখো 10 নংয়ে তোমাদেরকে যেটি বল সেটা হচ্ছে তোমাদের এখানে একটা দেওয়া আছে, একটা টেবিলের মতো বা একটা দেখতে পাচ্ছ। এইগুলো হচ্ছে তোমাকে ফিল আপ করতে হবে। এটা একেবারে সহজ, এটার জন্য তুমি 5 নাম্বার পাবে। যেমন তোমার নামটা এনে দিবা, ফাদার নেম, মাদার নেম, তাই না? ডেট অফ বার্থটা দিবা, হোম অ্যাড্রেস দিবা, স্কুলের নামটা দিবা, ক্লাস দিবা, বা কন্ট্যাক্ট নাম্বার দিবা, মোবাইল নাম্বার, ডেটটা দিবা, ঠিক আছে? তো এইভাবে দিলে কিন্তু এটা ফিল আপ হয়ে যাবে এবং নিচে একটা সাইন রয়েছে, একটা একটা সাইন করে দেবা। সবগুলো কিন্তু ইংলিশে লিখতে হবে। আচ্ছা, এখন আগে আরও কিছু রয়েছে, যেহেতু গ্রামার পার্ট সহ তোমাদের আনসার করতে হবে। তো এখানে রিড দ্য কারেক্ট ফ্রম ভার্বগুলো করতে হবে এখানে, ঠিক আছে? লাইলা অ্যান্ড বিথি ডেশ ফ্যান্স, ঠিক আছে? তো এখানে গ্যাপগুলোর মধ্যে রাইট ফ্রম ভার্বগুলো বসিয়ে দিবা। এবং তারপরে 12 নঙে যেটি দিতে হবে সেটি হচ্ছে যেন রিড এ লেটার টু ইউর ফ্রেন্ড অ্যাবাউট দ্য অনেস্ট ওয়াট কাটার, ঠিক আছে? তো এটা লেটার মানে চিঠি লিখতে হবে তোমার কাছে, ফ্রেন্ডের কাছে, অনেস্ট ওয়াট কাটার ব্যাপারে। আচ্ছা, 13 নঙে যেটি রয়েছে কম্পোজিশন রয়েছে এখানে দেখতে পাচ্ছ। তো কম্পোজিশনের মধ্যে এখানে তোমাদের এখানে বলছে হোয়াট শর্ট অফ ল্যাঙ্গুয়েজ অফ ইংলিশ, ঠিক আছে? ইংলিশের ব্যাপারে তোমাদের ল্যাঙ্গুয়েজ যে ইংলিশ এটার ব্যাপারে আসলে একটা তুমি হচ্ছে শর্ট কম্পোজিশন লিখবা। এটার জন্য 10 নম্বর পাবে আর লেটারের জন্য 10 নম্বর পাবে, ঠিক আছে? তো মোটামুটি এই ছিল আর কি তোমাদের একটা প্রশ্ন, নমুনা প্রশ্ন। এটা অবশ্যই এটা যে হুবহু আসে এরকম না, তবে এই টাইপের প্রশ্ন আজকে আসবে। ধন্যবাদ সবাইকে। আর যারা সাজেশন নিতে চাও আমাদের ওখান থেকে যোগাযোগ করে নিতে পারো। ধন্যবাদ।